প্রস্তাবিত টেলিকম নীতিমালা নিয়ে বিএনপির উদ্বেগ। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন প্রস্তাবিত টেলিকম নেটওয়ার্ক ও লাইসেন্সিং রিফর্ম পলিসি 2025 নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিএনপি। বৃহস্পতিবার 3 জুলাই দুপুরে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সংবাদ সম্মেলনে এই উদ্বেগের কথা জানান। টেলিকম নেটওয়ার্ক ও লাইসেন্সিং রিফর্ম পলিসি 2025 নিয়ে সভা বসবে আজ। সভায় নীতিমালা নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হওয়ার কথা রয়েছে। এ বিষয়ে রাজধানীর গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডাকে বিএনপি। সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, একতরফাভাবে এমন একটি নীতি প্রণয়ন করা ঠিক হবে না। নতুন প্রযুক্তির বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা নেই উল্লেখ করে তিনি বলেন, বড় টেলিকম কোম্পানিগুলোর সঙ্গে ছোট কোম্পানিগুলো পাল্লা দিয়ে টিকে থাকতে পারবে না। নীতিমালায় পরিষ্কার ব্যাখ্যার অভাবে বড় কোম্পানিগুলো সুযোগ নিতে পারে। জাতীয় নির্বাচনের আগে তাড়াহুড়ো করে নীতিমালা প্রণয়ন করা ঠিক হবে না বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান অভিযোগ করে বলেন, এমন একটি নীতিমালা প্রণয়নের আগে জনগণ বা রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকার মত বিনিময় করেনি। একই দিনে দুপুরে রংপুরে জুলাই গণ-অভ্যুত্থানের স্মরণে স্বেচ্ছায় রক্তদান অনুষ্ঠানে অংশ নেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় তিনি বলেন, আনুপাতিক হারে ভোট হলে দেশকে আরও বেশি স্বৈরশাসনের দিকে ঠেলে দেওয়া হবে। বিএনপি গণতন্ত্রের ভোট চায়। ভোটের মাধ্যমে যারা নির্বাচিত হবে তারাই দেশ পরিচালনার দায়িত্ব পালন করবে। লিভারপুলের উদীয়মান ফুটবলার ডিয়েগো জোটা সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। মাত্র 28 বছর বয়সে চলে গেলেন ডিয়েগো জোটা। সড়ক দুর্ঘটনায় মর্মান্তিকভাবে মৃত্যু হয়েছে পর্তুগালের এই প্রতিভাবান ফুটবলারের। ফুটবল বিশ্বে নেমে এসেছে সুখের ছায়া। ক্লাব ফুটবলে লিভারপুলের হয়ে খেলা এই তরুণ উইঙ্গার গত মরশুমে দলের প্রিমিয়ার লিগ জয়েও রেখেছিলেন গুরুত্বপূর্ণ অবদান। জাতীয় দলের হয়ে তিনি জিতেছিলেন নেশনস লিগের শিরোপাও। মাত্র 12 দিন আগে 22 জুন দীর্ঘদিনের সঙ্গী রুতি কার্দোসোকে বিয়ে করেছিলেন জোটা। তাদের 3 সন্তান রয়েছে। বিয়ের আনন্দ এখনো কাটেনি। এরই মধ্যে ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা। ছুটি কাটাতে স্পেনের জামুরা অঞ্চলে গিয়েছিলেন জোটা ও তার পরিবার। বৃহস্পতিবার ভাই আন্দ্রের সঙ্গে গাড়িতে ছিলেন তিনি। আন্দ্রে, যিনি নিজেও 26 বছর বয়সী একজন ফুটবলার, সঙ্গে ছিলেন। স্থানীয় প্রশাসন ও স্পেনিশ সংবাদ মাধ্যমের সূত্রে জানা গেছে, চলন্ত অবস্থায় গাড়িটিতে আগুন ধরে যায়, যার ফলেই এই মর্মান্তিক পরিণতি। সালমা ইসলাম, দেশ 24 লাইভ।